রাশেদ খান যেটা বলছে যে আপনাদের দলের ভিতর অনুপ্রবেশকারী বা বিভিন্ন দল থেকে যারা আসছে তাদের প্রভাবটাই বেশি, সেই কারণেই নাহিদ ইসলামকে হটকারে এই সিদ্ধান্ত নিতে বাধ্য। দেখুন, নাহিদ ইসলাম ইজ নট স্টুপিড। মানে নাহিদ ইসলামকে কেউ চাইলেই, উনি একটা গণ অভ্যুত্থানের করেছেন, এতগুলা বিভিন্ন ডাইভার্সিফাইড লোকজনকে একটা দল চালাচ্ছেন, ওনাকে কেউ চাপ দিয়ে একটা ভুল কিছু করিয়ে ফেলবেন এমন পরিস্থিতি তৈরি হয়নি। সো নাহিদ ইসলাম, এই আলোচনাটা আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। এই আলোচনাটা বেসিক্যালি শুরু হয়েছে ঐকমত্য কমিশনের শেষ মিটিংয়ের দিন থেকে, এবং আমার দৃষ্টিতে ঐকমত্য কমিশনের শেষ দিন প্রচণ্ড প্রায়োরিটি লিস্টের অনেক নিচের দিকে থাকা একটা বিষয় নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে গণভোট কবে হবে। হ্যাঁ, সেদিন পুরোটা সময় ধরে আলোচনা হলো গণভোট কি নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে, এবং অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের সুরাহা করা ছাড়াই ঐকমত্য কমিশন ওই দিন তাদের আলোচনাটা শেষ করে দিল। ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আপনার গণভোট যে হবে, এই গণভোটের প্রশ্নটা কি হবে। আমি আজকে জুলাই সনদে যদি এনসিপি স্বাক্ষর করে দেয়, এর পরবর্তীতে যদি ওই জুলাই প্রোক্লামেশনের উপর সরকার যেভাবে খুশি সেভাবে যদি একটা গণভোটের প্রশ্ন সেট করে, এনসিপির কাছে তখন সেটা ঠেকানোর উপায় থাকবে না। তখন আবার এনসিপিকে রাজপথে আন্দোলনে যেতে হবে, যেটা দেশকে অস্থিতিশীল করে ফেলবে। এবং ওইসব ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের উপর বৃহৎ সংগঠন থাকার কারণে, বিএনপি এবং জামাতের প্রভাব যেহেতু বেশি, এইসব গণভোটের প্রশ্নগুলোতে তারা প্রভাবিত করার সুযোগটা বেশি। আমরা বলেছি যে গণভোট যেই আদেশটা হবে, যে আদেশের ভিত্তিতে গণভোট হবে, এই আদেশের টেক্সটটা প্রকাশ করে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, এই আদেশের খসড়াটা প্রকাশ করলে তো সমস্যা নাই। ইনফ্যাক্ট এখনো যদি কালকেও যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা করে দেয়, ডিক্লেয়ার করে দেওয়া হয়, তাতে তো কোনো সমস্যা নেই, কোনো সংকট তৈরি হচ্ছে না।